আজকে বিএসএল এর একটা ম্যাচ করতে চলে এসেছি কল্যাণী স্টেডিয়ামে। দেখুন বেঙ্গল সুপার লিগের ট্রফিটা। বিএসএল এর ম্যাচ করতে কল্যাণীতে আসার পর যেটা মনে হচ্ছিল যে আজকের দিনে ভালোবাসা নিয়ে আমরা তো বিশ্বাস হারিয়ে ফেলেছি। ভালোবাসা, বিশ্বাস, সম্পর্ক, কোনো কিছুর ওপরই আর বিশ্বাস রাখা যায় না, আস্থা রাখা যায় না। কিন্তু এই কল্যাণী শহর, কেন কল্যাণী নামকরণ হয়েছিল জানা আছে কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কল্যাণী শহরের নাম ছিল রুজভেল্ট টাউন বা রুজভেল্ট নগর। তৎকালীন সময়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এয়ার বেস হিসেবে কল্যাণীকে ব্যবহার করা হতো। তারপর নদী দিয়ে অনেক জল পেরিয়ে গেছে, বয়ে গেছে সময়, এবং 1950 সালের একেবারে গোড়ার দিকে ডক্টর বিধানচন্দ্র রায়, উনি কিন্তু এই কল্যাণী শহরকে তৈরি করার সিদ্ধান্ত নেন। এবং আপনারা জানেন কি না জানি না, কল্যাণী কিন্তু একেবারে প্ল্যান্ড সিটি, মানে পুরোদস্তুর পরিকল্পনা মাফিক এই আধুনিক শহর কল্যাণী গড়ে তোলেন বিধানচন্দ্র রায়। এবং অনেকেই জানেন, অনেকেই জানেন না, ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন অকৃতদার, সারা জীবন বিবাহ করেননি। এবং এই কল্যাণী শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে একজন প্রবাদ প্রতিম ডাক্তার, একজন প্রেমিক, যার অধরা প্রেম কাহিনী। এখনকার দিনে আমরা বলি না আধুরা প্রেম কাহানি, ঠিক সেরকমই। আসুন আপনাদেরকে বলবো। কি বলছিলাম না, আসলে ডক্টর বিধানচন্দ্র রায় ছাত্রাবস্থায় ভালোবেসে ফেলেছিলেন ডক্টর নীলরতন সরকারের মেয়ে কল্যাণী সরকারকে। ডক্টর নীলরতন সরকার কে জানেন তো? প্রত্যেক দিন লক্ষাধিক মানুষ কিন্তু আসে শিয়ালদার উপকণ্ঠে এনআরএস হাসপাতালে চিকিৎসা করাতে। এই এনআরএস হাসপাতাল কিন্তু ডক্টর নীলরতন সরকারের নামে। যখন এই ঘটনা ঘটে তখন ডক্টর বিধানচন্দ্র রায় অল্প বয়স, এবং ডক্টর নীলরতন সরকার তখন প্রতিষ্ঠিত ডাক্তার। সেই সময়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের আর্থিক অবস্থাও সেরকম ছিল না, প্রতিষ্ঠিত ছিলেন না। সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে এবং নিজের সাফল্যের অহমিকাতেই হোক, ডক্টর নীলরতন সরকার কিন্তু এই ভালোবাসাকে সমর্থন করেননি এবং ডক্টর বিধানচন্দ্র রায়কে প্রায় অপদস্থ করেই উনি প্রস্তাব খারিজ করে দেন। এরপর ডক্টর বিধানচন্দ্র রায় বাকি জীবনটা ধরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন, এবং ডাক্তার হিসেবে তিনি যে কতটা বিখ্যাত ছিলেন সে কথা বোধহয় আমাকে আর নতুন করে মনে করিয়ে দিতে হবে না। এবং বিভিন্ন কারণে ডক্টর বিধানচন্দ্র রায় সমাজে নিজের স্বাক্ষর রেখেছেন এবং পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন। বিভিন্ন সময়ে, নেহেরু সরকারের সময়ে, ইন্দিরা গান্ধীর সময়ে তিনি বিভিন্নভাবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়ে উঠেছিলেন ভারত সরকারের। এই যে আমি কিছুদিন আগে একটা স্টোরি করেছিলাম না, যে ভারতের প্রথম ভোট, দেশ স্বাধীন হওয়ার পর ভোট কি করে করা হলো, গণতন্ত্র দেওয়া হলো, সেই সময়ও কিন্তু সেই সময় এই যে সুকুমার সেনকে নেহেরুজি ডেকে পাঠান, বিধানচন্দ্র রায়ের পরামর্শেই কিন্তু তার মতন একটা মানুষ ভারতে এই প্রথম গণতান্ত্রিক অধিকার বা ভোট করাতে পারেন। যাই হোক, ভালোবাসা তো গেল, কল্যাণী সরকার ও ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবন থেকে মুছে গেলেন। পরবর্তীকালে নিজের ভালোবাসাকে মনে রেখে ডক্টর রয় নদিয়ার উপকণ্ঠে এই শহর বা প্ল্যান্ড সিটি তৈরি করেন, যার নাম নিজের ভালোবাসার নামে উৎসর্গ করে রাখেন কল্যাণী। এখন তো কল্যাণী এইমস অনেক বিখ্যাত, এবং প্রত্যেক দিন বিভিন্ন মানুষ কল্যাণীতে বিভিন্ন কাজে আসে। বিখ্যাত একটা ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার হলো
এই কল্যাণী শহর যতদিন থাকবে ততদিন কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের ভালোবাসা এবং ভালোবাসার কথা সবার মনে থাকবে। আমরা তো বলি শাহজাহানের তাজমহলের কথা, কজন আর জানি ডক্টর বিধানচন্দ্র রায়ের ভালোবাসার তাজমহল এই কল্যাণী শহরের কথা। ভালো লাগলো? তবে অন্য একটা সূত্র মারফত এটাও জানা যায় যে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রেমিকার নাম সত্যিই ছিল কল্যাণী, তবে তিনি নীলরতন সরকারের কন্যা নন। কারণ এরকম কিছু সূত্র রয়েছে যেখানে নীলরতন সরকারের কল্যাণী নামে কোনো সন্তানের উল্লেখ পাওয়া যায় না। সে তো তর্ক সাপেক্ষ ব্যাপার, কিন্তু এরকম একটা অমর প্রেম কাহিনীর সঙ্গে সঙ্গে কল্যাণী শহরের কিন্তু নামকরণের পেছনে আর একটা কারণও রয়েছে। সংস্কৃতে অসপিশিয়াস হচ্ছে কল্যাণীর অর্থ মঙ্গল হোক, কল্যাণ হোক, সেই জন্য কল্যাণী। যে কারণেই কল্যাণী হয়ে থাক না কেন, এখন কল্যাণী এইমস হওয়ার পরে যে বহু মানুষের কল্যাণ হচ্ছে কল্যাণীর হাত ধরে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।